আজকে তোমাদের সাথে শেয়ার করব গোপাল পুজোর জন্য গোপালের জন্য নাড়ু। তো এখন দেখো আমি প্রথমে ভালো করে লিপিয়ে নিয়েছি, যেহেতু এই উনুনেই আমাদের রান্না করা হয়। তো গোপালের জন্য নাড়ু না, ঠিক আমাদের বাড়িতে খাওয়ার জন্য, সেই জন্য কিন্তু আমাদের আমিষের কড়াইয়ের মধ্যে করছি। তোমরা শুধু কড়াইটা আমিষ নেবে না, আর হলো গোপালের জন্য করবে, হ্যাঁ। আর আমরা হলো বাড়িতে খাওয়ার জন্য করছি। তো যেহেতু সামনে গোপাল পুজো রয়েছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। তো এখন দেখো আমি মাটিটাকে উনুনটাকে ভালো করে লিপে নিয়েছি, যেহেতু নাড়ু জিনিস, এইসব জিনিস নাকি এঁঠোতে বা জল হাতে বা বাসি কাপড়ে ছুলে নাকি এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এগুলো আচার, সেই জন্য এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি লিপে নিয়ে ভালো করে কড়াইটাকে মেজে নিয়ে এখন করছি। তো প্রথমে আমি এখানে দেখো দুটো এলাচ আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি, এগুলোকে করবো হলো গুঁড়ো। তো এখন দেখো ভালো করে কড়াইটা গরম করে নিয়ে এখানে হালকা করে এটাকে ভেজে নিচ্ছি, যে যাতে গুঁড়ো হয় আর কি, শিলনোড়ায় বেটে, বা তোমরা একটুখানি থেতো করে দিতে পারো, শুধু একটুখানি ফ্লেভারের জন্য। তো একটুখানি ধোয়া হচ্ছিলো, সেই জন্য দেখো যে ইয়েটাতে আমি ডাল করি, যে ছোটো উনুনটা রয়েছে সেটা ঢাকনাটা খুলে দিলাম, মুখটা। তো এখানে দেখো আমি শুধু কড়াইয়ের মধ্যে কিচ্ছু দিইনি, ডিরেক্টলি কিন্তু নারকেল কুড়ে রাখা নারকেলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু একদম গুড়টাকে মিক্স করে দিতে পারো, তোমাদের যেমন সুবিধা। আমার এটা সুবিধা মনে হয়, আমি এরম করে দেই কিন্তু। আর নারকেলের জলটাকে খেয়ে নিলে বা ফেলে দিলে কিন্তু খুব একটা ভালো হয় না। তো নারকেলের জলটা কিন্তু আমি এখানে রেখে দিয়েছি, তোমরাও কিন্তু রেখে দেওয়ার চেষ্টা করো। তো এখানে দেখো নারকেলের জলটা, নারকেল ফাটিয়ে যে জলগুলো বেরিয়েছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি, আর একটুখানি জল তার সাথে অ্যাড করে দিচ্ছি। সেটা নারকেলে তো সব নারকেলের সমান জল থাকে না, একটুখানি জল অ্যাড করতে হয়, আর নারকেলের জল থাকলে কিন্তু ভালো হয়। তো এখানে দেখো প্রায় 10 মিনিট পর এরম ফুটে আমার একদমই সেদ্ধ হচ্ছিল, কিন্তু একটুখানি জল আমার কম হয়ে গেছিলো, তো সেই জন্য আরেকটু আমি নারকেলের জল এটাতে অ্যাড করে দিলাম। তারপরে মিনিমাম 20 মিনিটের মতো আমি কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর মাঝখানে কিন্তু আমি অফ ক্যামেরায় ওই এলাচের গুঁড়োটা কিন্তু দিয়ে দিয়েছি আর কি। তো এখানে দেখো তারপর এগুলোকে ভালো করে এইভাবে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের জলটা শুকিয়ে যাচ্ছে। নারকেল থেকে একদম ঝরঝরা হবে না ঠিক, যেহেতু গুড় আমাদের দিতে হবে, তো সেই জন্য। আর হ্যাঁ, এটা কিন্তু গুড়ের নাড়ু হচ্ছে, তোমরা শুধু গুড়ের জায়গায় চিনি ইউজ করতে পারো। আর চিনির নাড়ু করলে কিন্তু তাড়াতাড়ি ভালো করে তাড়াতাড়ি আগে নাড়ুগুলোকে বেঁধে নিতে হয় আর কি। আর গুড়ের নাড়ু হলে একটু ঠান্ডা একটুখানি ঠান্ডা হয়ে গেলেও কোনো ব্যাপার না। তো এখন দেখো জলটা একদম শুকিয়ে গেছে, একটুখানি রয়েছে গায়ে গায়ে, তো আমি এখানে কিন্তু গুড় অ্যাড করে দিচ্ছি। আর এখন গুড়টা দিলে কী হয় বলো তো, বোঝা যায়। আর প্রথমে যখন দিই না, তখন নারকেল অনেকটা পরিমাণে থাকে, তো তখন আমি ঠিক বুঝতে পারি না। আর নারকেলের গুড় কিন্তু কম হলেও হবে না, বেশি হলেও হবে না। বেশি হলে শক্ত হয়ে যাবে, আর কম হলে কিন্তু নাড়ুটা বাঁধানো যাবে না ঠিকঠাক মতো। তো এখন আমাদের কিন্তু গুড়টাকে ভালো করে মিক্স করে নিতে হবে এটার সাথে। প্রায় আমি এখানে মিনিমাম আধা ঘন্টা 45 মিনিট মতো এরকম করেছি। আর এখন দেখো আমাদের যে গোল হাতাগুলো, যেগুলোতে দিয়ে আমরা ডাল তরকারি তুলি, সেই হাতার পিঠগুলো দিয়ে একটুখানি ভালো করে ঘষে দিতে হবে, তাহলে কিন্তু গায়ে গায়ে খুব একটা আঠালো ভাব হয়ে যাবে, আর আমাদের কিন্তু নাড়ু বানাতে সুবিধা হবে। তো এরকম করে ওই বললাম আধা ঘন্টা 45 মিনিট আমাদের এরকম করে নিতে হবে। আর যেহেতু অনেকটা গরম, আমি কিন্তু হাতে নিতে পারলাম না, আর একটুখানি ঠান্ডা হয়ে গেলে একটুখানি আবার হাতার পিঠটা দিয়ে ভালো করে ঘষে নিয়ে আমাদের কিন্তু নাড়ুটা তৈরি করে নিতে হবে। তো এখন দেখো আমি আর শ্বশুরমশাই মিলে কিন্তু গোপাল পুজোর নাড়ু বানিয়ে নিয়েছি। যদিও গোপাল পুজোতে এগুলো দেওয়া হবে না, তবে গোপাল পুজোর সামনে তো, সেই জন্য কিন্তু বানানো হলো। তো চলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখতে পারো, আমি কিন্তু ব্লগ করি।